কোথায় খাবো? রুমের নিচে একটা ক্যান্টিন আছে, ওটা তো স্টুডেন্ট এলাও না। রুম একটা রুম পাবো, কিন্তু আমার কথা বলে রাখি নাই। আমি একটু এই আমার সামনের মানুষগুলোকে দেখতে চাই, সম্ভব না কোনোভাবে? তাহলে আবার আমাকে দেখতে হবে না, তাই না? আচ্ছা, খাবার কোনো স্যার আসে খাবার বলছি। তো এই আপনারাই কিন্তু একটা জুলুম শাহীকে বিদায় করছেন না? করছেন তো? অভ্যুত্থানে সবাই শরীক ছিলেন তো, তাই না? তো এটা আমাদের একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্ত, দেখতে পাই না একদম। তো দেখতে না পেলে কথা বলা মুশকিল হয়। অন্তত একটা লাইট অডিয়েন্সে রাখেন, তাহলে দেখি আর কথা বলি। তো ভুল হয়ে গেছে নাই মানে না দেখে কথা বলা আসে একটু এই যে আমি এইভাবে কথা বলে অসুবিধা আছে আপনাদের? একটা শেড নিলাম। হ্যাঁ, তো ধরেন যে একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্ত আমাদের, আমরা বাংলাদেশের একটা দীর্ঘ সময় ব্যাপী চেপে থাকা একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী একটা শাসক গোষ্ঠী সরকারকে আমরা বিতাড়িত করতে পারছি। এবং এই সংগ্রামটা এক প্রজন্মের সংগ্রাম দিয়ে হয় নাই। অনেকে মনে করতে পারে যে একটা প্রজন্মে মনে হয় এটা করছে, ব্যাপারটা এরকম মোটেই না। যে কোনো বড় বিজয় একটা বহু প্রজন্মের সংগ্রামের ধারাবাহিকতার ফসল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের আগামী পথটা কিভাবে আমরা চলবো সেটার ক্ষেত্রে, সেই বোঝাপড়া তৈরি করার ক্ষেত্রে আমাদের বহু প্রজন্মের একটা সম্মিলিত প্রয়াস আমাদের লাগবে। তো যাই হোক, আজকে এখানে অনেক নতুন মানুষ, তরুণ মানুষ, অন্তত আমার থেকে অনেকেই বেশি বয়োকনিষ্ঠ হবেন আপনারা। আপনাদের সঙ্গে আমার কিছু চিন্তা আমি শেয়ার করব। সেটা আমার যে গানের বিশেষ ধারা তত্ত্বগান, মানে আমার তো রাজাই কষি শুনছেন আপনারা, কিন্তু তত্ত্বগান তো শোনেন নাই। তত্ত্বগান আজকে শুনবেন। এই তত্ত্বগানটা হয় কিভাবে সেটাও দেখবেন, এবং তার মধ্যে আমি কথা বলতে থাকবো, ঠিক আছে? মিলন লগন আসে, আসিল বধূ, মিলন লগন আসে। একটা বিশেষ লগ্ন হাজির, উপস্থিত, মিলনের লগ্ন। এই মিলনের লগ্ন কখন হাজির হয়? যখন আমরা একটা কায়েমি চিন্তা সমাজ
অর্থনৈতিক, জ্ঞানগত, ভাবতাত্ত্বিক সব রকম একটা কায়েমি ব্যবস্থাকে ভেঙে নতুন একটা ব্যবস্থার দিকে আমরা যাত্রা শুরু করি, নতুন একটা ভাবের যাত্রা শুরু করি, নতুন একটা চৈতন্যের দশায় আমরা ঢুকি। ওই মুহূর্তটা হচ্ছে একটা নতুন মিলনের মুহূর্ত। কি সেই মিলন? সেটা আমরা করব। মিলন লগন আসিল বধূ, মিলন লগন আসিল, মিলন লগন আসিল, মিলন লগন আসিল বধূ, মিলন লগন আসিল বধূ, মিলন লগন আসিল, মিলন লগন আসিল বধূ, মিলন লগন আসিল বধূ। ছোট করে বাজবে, ছোট করে বাজবে, ছোট করে বাজবে। কায়েমি ভেদে নীতি সমাজের সংসার, সাবাস পাগল। কায়েমি ভেদে নীতি সমাজের সংসার, হইতু কি প্রেম ধর্ম ধর্মার পাশ বন্ধন কাটিল প্রাণ ধন, পাশ বন্ধন কাটিল প্রাণ ধন, তাহারি রঙ স্বরূপে ধরিয়া মিলন লগন আসি। কায়েমি ভেদ নীতি সমাজে সংসার, সেটাকে ভেদ করে, সেটাকে ভেঙে নতুন একটা ভেদ নীতির মধ্যে আমরা প্রবেশ করব। সেটা ভেদের মুহূর্ত। কি সেই ভেদ নীতি? ভেদ কথাটা গুরুত্বপূর্ণ। ভেদ মানে হচ্ছে আমরা কোনো কিছু থেকে কোনো কিছুকে আলাদা করি কিভাবে, চিহ্নিত করে কিভাবে, পার্থক্য করে কিভাবে, এবং সেই পার্থক্যের রূপটা কি, পার্থক্যের স্বরূপটা কি, সেটাকে বলে ভেদ। ভেদের খবর বলে, ভেদের খবর। তো এই যে আমাদের যে জগৎ, বিশেষ করে যেটাকে বলি আমরা পোস্ট কলম্বাস দুনিয়া। আপনারা তো ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনছেন। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালের পরে যে নতুন আমেরিকা আবিষ্কার করলো, তার পরবর্তী সারা দুনিয়ায় মূলত একটা পশ্চিমা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতার পর্ব শুরু হয়, যেখানে এই পর্বটার মধ্যে সারা দুনিয়াকে বোঝার, জগৎকে বোঝার, মানুষকে বোঝার একটা বড় পদ্ধতি এই ঔপনিবেশিকতার মধ্যে দিয়ে আমরা শিখি। কি সেটা? যেমন হচ্ছে, এবং এটার মধ্যে এই সময়টার মধ্যে আমরা রেনেসা, এনলাইটেনমেন্ট এই সবই দেখতে পাচ্ছি। এই রেনেসা এবং এনলাইটেনমেন্টের মধ্যে দিয়ে আমরা জগৎকে কিছু জোর বিপরীত দিয়ে ভাবতে শিখি। জোর বিপরীত কি? যেমন সভ্যতা, বর্বরতা, আলো, অন্ধকার, নারী, পুরুষ, প্রকৃতি, সংস্কৃতি, পশ্চিম, পূর্ব। দেখেন জোর বিপরীত না এগুলা? আমরা একসঙ্গে জোড়া কিন্তু বিপরীত। আলো, অন্ধকার, নারী, পুরুষ, সভ্যতা, বর্বরতা। এই যে বিভাজনের পদ্ধতিটা, এইটা মূলত পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতার মূলত জগৎ বিচারের পদ্ধতি। অন্ধকার মানে খারাপ, নারী মানে কম যোগ্য। খারাপ বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে খারাপ। তাহলে আলো ভালো, অন্ধকার খারাপ। পুরুষ শ্রেষ্ঠ, নারী নিঃস্বা, দুর্বল, অযোগ্য। পশ্চিমে জ্ঞান, পূবে অন্ধকার। আফ্রিকা বর্বর, এশিয়ায় সামান্য কিছুটা আগে ছিল, পরে সেটা মূলত পশ্চিমের সভ্যতার বিকাশ ঘটছে।
এই যে বিপরীতগুলা, এই বিপরীতের পদ্ধতি দিয়ে জগৎকে আমরা বুঝতে শিখছি আধুনিকতার মধ্যে, আধুনিক এই কাজে। এবং সেখান থেকেই এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে কুসংস্কার, এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে সেকুলারিজম, এই বিভাজনের পদ্ধতি আমরা জগৎকে বুঝতে শিখছি। এবং সেইভাবে আমরা আমাদের সমাজকে চিন্তা করতে, বুঝতে, বিন্যস্ত করতে এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রকল্প রচনা করতে আমরা শিখছি মূলত এই ঔপনিবেশিক বর্ণবাদী একটা জ্ঞান কাঠামো, যেটা আমরা উপনিবেশের মারফতে, ঔপনিবেশিকতার মধ্য দিয়ে আমরা অর্জন করছি। এই কারণে আমাদের কাছে এখন কি, ও ধর্মকর্মী, ও নিশ্চয়ই খারাপ লোক, পিছিয়ে থাকা মানুষ, ও একটু রবীন্দ্রসঙ্গীত গায়, তাই নিশ্চয়ই ও অনেক ভালো। এই যে আমরা একটা বিপরীতকরণ করলাম, আমরা কালচার এবং ধর্মের মধ্যে পার্থক্য করলাম, এমন পার্থক্য যেটা কিনা আমাদেরকে মানুষ থেকে মানুষকে আলাদা করে ফেলতে থাকে। ফলে এই যে বিভাজনের পদ্ধতিটা, এইটা বর্ণবাদী একটা পদ্ধতি। সাদা মানুষেরা জ্ঞানী, উচ্চশিক্ষিত, জ্ঞান বিজ্ঞানের মানুষ, কালো মানুষেরা, আফ্রিকার মানুষেরা তামাটে বর্ণবাদী, মানে এই কালো বাদামি মানুষেরা হচ্ছে সব অসভ্য, বর্বর, এই পর্যায়ে আছে। ফলে পশ্চিম সভ্যতার নির্ধারক মানদণ্ড, বাকি দুনিয়া হচ্ছে তার অনুগামী হবে। এর নাম হচ্ছে মডার্নাইজেশন। আমরা আধুনিকতায় রওনা দিব। আধুনিকতা কি জিনিস? যেখানে একটা এই পুরো রেজিমটা, এই জ্ঞানের বিশ্লেষণের পদ্ধতিটা সক্রিয় আছে, এবং আমরা আমাদের সমাজকে ওই লক্ষ্যে নিয়ে যেতে চাইলাম। এর মধ্যে দিয়ে কি করলাম? আমরা আমাদের চিন্তার জগতের মধ্যে একটা বড় রূপান্তরের মধ্যে আমরা চলে গেছি। এই রূপান্তরের মধ্যে আমরা অনেক কিছু হারাইছি, অনেক কিছু অর্জন করছি। সেটা কি জিনিস? সেটা মানে বিশ্লেষণের ব্যাপার, কি অর্জন করলাম, কিন্তু হারাইছি অনেক। যেমন আমরা লালন ফকিরের গান বুঝি না, একেবারে অনেক কিছু আমরা বুঝি না। এবং আমরা পৃথিবীর অপরাপর বহু রকম জ্ঞান এবং চৈতন্যের প্রক্রিয়াগুলা, ধর্ম এবং আরো নানান রকম বিষয়, দিন, ধর্ম, উপাসনার যত ধরন আছে, সেটা আদিবাসীদের সংস্কৃতি, এগুলোকে আমরা কম উন্নত, অসংস্কৃত এইভাবে আমরা ভাবতে শিখলাম। আমরা প্রকৃতির বিপরীতে সংস্কৃতিকে সাজাইছি। প্রকৃতি আর মানুষ আলাদা, এটা আমরা ভাবতে শিখছি। আর সংস্কৃতি কি না, পশ্চিম যেটাকে স্ট্যান্ডার্ড ধরছে, ওটা হচ্ছে সংস্কৃতি। এই যে বিভাজনের পদ্ধতিটা, এইটাকে আমরা বলছি একটা ভেদ নীতি, একটা বিভাজনের নীতি, পার্থক্য করার নীতি, জ্ঞানতাত্ত্বিক, ভাবগত, সামাজিক, রাজনৈতিক। এই প্রকল্প দিয়েই মূলত আমাদের সমাজে, বিশেষ করে উপনিবেশ পরবর্তী সমাজেও এটা ধারাবাহিকতা রয়ে গেছে। কিরকম? আমরা একটা এক ধরনের পরিচয়বাদী রাজনীতির মধ্যে ঢুকে গেছি। সেই পরিচয়টা কিরকম রকম? যে আচ্ছা, ওরা ধর্মকর্ম করে, তাহলে ওরা নিশ্চয়ই খারাপ। আমরা একটু রবীন্দ্রসঙ্গীত, একটু মার্কস, একটু লেনিন আমরা করি, নিশ্চয়ই আমরা অনেক বেশি উন্নত। এই বিভাজনটার মধ্যে আসলে এটা একটা মিথ্যা, ফলস বিভাজন। এই বিভাজনের বাইরে যদি আমরা চিনতে শিখি, দেখবো যে আচ্ছা, আমরা এতকাল যেটাকে ধর্ম বলে আসছি, যে পশ্চিমা সমাজ বিজ্ঞান দিয়ে, ব্যাপারটা ঠিক ওরকম নয়। আমরা যেটাকে সংস্কৃতি বলে আসছি পশ্চিমা সমাজ বিজ্ঞান দিয়ে, ব্যাপারটা সেরকম নয়, আর অন্যরকম। এই যে আর অন্যরকম, তখন আমরা বিশেষকে চিনতে শিখবো এবং বিশেষকে, অপরকে, পার্থক্যকে সম্মান করতে শিখবো, তাকে গ্রহণ করতে, বুঝতে শিখবো। কখন সম্ভব সেটা? যখন আমরা এই পশ্চিমা বর্ণবাদী ঔপনিবেশিক জোর বিপরীতকরণ পদ্ধতিটার যে জুলুমের দিক, সেটাকে আমরা পরিহার করতে শিখবো, একটা নতুন অভেদ নীতিতে পৌঁছাবো। তখন একটা মিলনের মুহূর্ত আসবে, একটা সাম্যের, ভালোবাসার, প্রেমের, দরদের, প্রীতির, মর্যাদার একটা সমাজের দিকে আমরা রওনা দেবো। আমরা পার্থক্য করবো না ধর্মের নামে। আমরা জানবো কি না, ধর্ম বোঝার আরো অনেক পদ্ধতি আছে। আমরা সেকুলারিজমের নামে মানুষকে, অন্যকে খারিজ করবো না, কারণ আমরা জানবো যে এই সেকুলারিজম মূলত পশ্চিমা ঔপনিবেশিক আধুনিকতার একটা প্রকল্পের নাম। তখন আমরা এই বিভাজনের পদ্ধতিকে বের হয়ে মানুষকে মর্যাদা দেওয়া শুরু করবো, অন্যভাবে তাকাতে শিখবো, বুঝতে শিখবো, অনুভব করতে শিখবো। এই কাজটা আমাদের আগামী দুনিয়া, আগামী বাংলাদেশ এবং আগামী অঞ্চল এবং আগামী বিশ্ব রচনার জন্য অত্যন্ত জরুরি একটা পদ্ধতি এবং প্রয়োজনীয় সামাজিক, তাত্ত্বিক, দার্শনিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কাজ। সংস্কৃতি মানে আমার কাছে গান বাজনা নয়, সংস্কৃতি আমার কাছে নাচ নয়, সংস্কৃতি আমার কাছে পেইন্টিং নয়। সংস্কৃতি কি?
চিন্তার চর্চিত রূপ। তাহলে সেই চিন্তাকে চ্যালেঞ্জ করতে পারাটা খুব জরুরি একটা কাজ, সেটাও তাহলে সংস্কৃত। এই জায়গাটা থেকে আমাদের সংস্কৃতিকে বুঝতে হবে নেচার ভার্সেস কালচারে নয়, সভ্যতা বর্বরতা এবং পশ্চাৎপরতার বাইরে দিয়ে নয়। সংস্কৃতি আরো অন্য একটা দার্শনিক তাত্ত্বিক রাজনৈতিক প্রকল্প হিসেবে আমাদেরকে দেখতে হবে, যেখানে আমরা যেটা করতে পারলে কেবলমাত্র আমরা বহু জাতির, বহু ভাষা, বহু ধর্মের, বহু সংস্কৃতির, বহু লিঙ্গের, বহু সামর্থ্যের একটা প্রেমময় আনন্দের সমাজ এবং একটা রাষ্ট্র প্রকল্প আমরা তো রচনা করতে পারি। কথা লম্বা হয়ে গেছে, গান শেষ করি। আর গায়ে নিভেদি নিদি সমাধি সংসার হইতু কি প্রেম ধর্ম ধর্মারে পাশ বন্ধন কাটিলা প্রাণধন, পাশ বন্ধন কাটিলা প্রাণধন, তাহার রঙ রূপ স্বরূপে ধরিয়া মিলন আসিল ময়ূর বেশ রাহিত মাঝে চাহিয়া, ময়ূর বেশ রাহিয়া, ময়ূর বেশ রাহিয়া, ময়ূর বেশ রাহি, ময়ূর বেশ রাহিত মাঝে দেখিয়া, ময়ূর বেশ রাহিত মাঝে চাহিয়া মিলন লগন আসিল, মিলন লগন আসিল বধূ, মিলন লগন, মিলন লগন, মিলন লগন আসিল বধূ, মিলন লগন আসিল, মিলন মিলন লগন আসিল বধূ, মিলন লগন আসিল বধূ, মিলন লগন আসিল সবাই ভালো থাকবেন। রাজা গেছে চুদির ভাই, রাজা গেছে চুদির ভাই, রাজা গেছে চুদির ভাই, রাজা গেছে চুদির ভাই। একটু একটু আসলে একটু কৃতজ্ঞতা স্বীকার করা দরকার। এখানে দুই আমাদের রাহি ভাই এবং আমার সঙ্গে যারা বাজালেন তারা আসলে মাতাল বাউল দলের সদস্য। এখানে আছেন অভিনব সরকার কাব্য, এখানে আছেন ওয়াসিম, এখানে আছেন আতিকুর রহমান ডন এবং আমাদের হোসেন ভাই। তাদের জন্য সবার জন্য একটা হাততালি। আমি আমি আসলে এত খুশি ওদের উপরে, মানে কি বলবো, এটা দারুণ একটা অভিজ্ঞতা। এই গান ওনারা কোনদিন শোনেন নাই, মানে এত গুণী শিল্পী যে শোনা মাত্র বাজায় ফেলতে পারছেন, অসাধারণ করে বাজিয়েছেন, তার জন্য অবশ্যই থাকতেন। রাজা গেছে। আমার সুরটা তেমন ভালো না, আমি মানে খুব ভালো গাইতে পারতেছি না, কিন্তু আমি আলাপটা করলাম। আপনারা কি আলাপটা শুনতে পাচ্ছেন? কথাগুলো শুনতে পাচ্ছেন তো? না তাইলেই চলবে, আমার গান তেমন ভালো হয় না। অভেদ সুরে গাও গান, অভেদ সুরে গাও গান, আচ্ছা একটা গান ধরছিলাম কিন্তু আর একটা গানের কথা মনে পড়ে গেল। এই গানটা হচ্ছে যে অভেদ সুরে গান গাও গান, প্রাণ কি অপ্রাণ কি ভেদ ব্যবধান। আমরা সাধারণত ওই বাইনারির মধ্যে যে বাইনারিগুলোর কথা বলছি না, আলো অন্ধকার নারী পুরুষ সভ্যতা বর্বরতা, ওটার মধ্যে আর একটা বিভাজন আছে, প্রাণ এবং অপ্রাণ, বস্তু এবং ভাব, এই বিভাজনটাও আছে। এগুলো সব মিথ্যা বিভাজন।
তো এই বিভাজনের মধ্যে দিয়ে আমরা জগতে বহু রকম জুলুম করি এবং একটা হায়ারার্কি করি, একটা উচ্চ ক্ষমতার ক্রম তৈরি করি এবং তার মধ্যে দিয়ে জুলুমটা চলতে থাকে। ফলে প্রাণ অপ্রাণ বস্তুভাব এই বিভাজনটাও আমাদের জন্য একটা জুলুমের ব্যবস্থা হাজির করে। সেইটার ক্রিটিক করে আমার এই গানটা, দুই লাইন শুনে তারপর আরেকটা গানে যাবো। অভেদ সুরে গাও গান রাহি, অভেদ সুরে, আমি তাল দিচ্ছি। অভেদ সুরে গাও গান রাহি, অভেদ সুরে গাও গান, অভেদ সুরে গাও গান রাহি, অভেদ সুরে গাও গান, অভেদ সুরে গাও গান রাহি, অভেদ সুরে গাও গান। প্রাণ কি অপ্রাণ কি ভেদ ব্যবধান, কি মায়া খেলায় আনে বস্তু ভাব তরঙ্গ, ইন্দ্রিয় চন্দ্র তার তার সংস্কার রাজ অভিমান। অভেদ সুরে গাও গান রাহি, অভেদ সুরে গাও গান রাহি, অভেদ সুরে গান, অভেদ সুরে গান, অভেদ সুরে গাও গান। একটা নতুন অভেদ নীতি, সেটা আসলে কি হবে? আনন্দে, প্রেমের আনন্দে নয়নে বাড়ি ঝরবে। নয়ন ভাসিয়া যায়, এগুলো সব আমার পরীক্ষা নিরীক্ষা গান। হ্যাঁ হ্যাঁ, থিওরি করে গান দিয়া নয়ন ভাসিয়া যায় জলে বধূ, নয়ন ভাসিয়া যায় জলে, কিবা ভাব তনু মনে উছলে, কিবা ভাব তনু মনে উছলে, নয়ন ভাসিয়া, নয়ন 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 ভাসিয়া যায়, নয়ন ভাসিয়া যায়। যখন আমরা জগতের এই ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক বাইনারিগুলোর বাইরে জগৎকে চিনতে বুঝতে, মানুষকে চিনতে বুঝতে শিখবো, তখন নতুন একটা প্রেমের তত্ত্ব, নতুন একটা প্রেমের রাজনীতি, নতুন একটা প্রেমের সংস্কৃতি আমাদের মধ্যে হাজির হবে। তার যে আনন্দ, তার অংশ কান্নাও। প্রেমে মানুষ কাঁদে, ভালোবাসা মানুষকে আমরা জড়ায় ধরে কাঁদি না, ওই প্রাপ্তি আনন্দে কান্না চলে আসে মনে। কান্না খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা কাঁদতে ভুলে গেছি আধুনিক পুরুষতান্ত্রিক একটা টক্সিক ম্যাসকুলিনিটির মধ্যে কান্নার কোনো জায়গা নাই। কাঁদা হচ্ছে নারীর কাজ, পুরুষ কাঁদতে পারবে না, এমনকি নারীও পারবে না, তাহলে সে দুর্বল। কিন্তু কান্না খুব জরুরি একটা পলিটিক্যাল কাজ। আমরা যদি নতুনভাবে ভাবতে চাই জগৎ সংসারকে, তাহলে আমাদের শরীরকে নতুন করে চিনতে হবে। এই শরীরের মধ্যে সকল সত্য প্রকাশিত হয়। এই শরীরকে নতুন করে আমাদের রচনা করতে হবে। এই শরীরের যে আমাদের সংবেদনশীলতার ধরন, আমাদের ইন্দ্রিয় ব্যবস্থা, এই যে চক্ষু নির্ভর আলো নির্ভর জগৎ, এর থেকে বের হওয়ার আমাদেরকে আরো বহু রকম চর্চা করতে হবে। আমাদের শরীরকে নতুনভাবে একটা নতুন আনন্দে জাগাতে হবে, সেটা আমাদের খুব জরুরি একটা কাজ। যেখানে জন্ম মৃত্যুর বাইরে জগৎ কল্পনা করা, জন্ম মৃত্যুর বাইরে আমাদের শরীরকে কল্পনা করতে পারা, তখন হচ্ছে সেই আনন্দের মুহূর্ত কাটতে হয়। নয়ন ভাসিয়া অপূর্ব ভজনীতি মন্ত্র শোনাইলে, এটা অপূর্ব এক ভেদ নীতি। এই ভেদ নীতি আগে জগতে ছিল না। পশ্চিমা বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিকতার যে ভেদ নীতি, তার বাইরে নতুন একটা ভেদ নীতি, প্রকরণ নীতি, গুরু তুমি আমাকে দিলে। অপূর্ব ভেদ নীতি মন্ত্র শুনাইলে, জগৎ কুঞ্জ ভরে প্রেম কোলাহলে। অপূর্ব ভেদ নীতি মন্ত্র শুনাইলে, জগৎ কুঞ্জ
সুর রনু রনু প্রেম তালে নেচে যায় কালা কালে নয়ন ভাসিয়া নয়ন নয়ন ভাসিয়া যায় নয়ন ভাসিয়া যায় জলে নয়ন ভাসিয়া নয়ন 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 ভাসিয়া যায় নয়ন ভাসিয়া নয়ন নয়ন ভাসিয়া যায় শেষ করবো একটা গানের কোলে দিয়ে, সেটা হচ্ছে আরেকটা গানের অংশ। এই গানগুলো দুইটা ভাগে হয়। প্রথমে একটা হচ্ছে যে গুরুর পার্ট, গুরু বলে, পরে শিষ্য সেটার উত্তর দেয়। তা আমি প্রতিটা গানে মানে শুরুর পার্ট গেলাম এবং শেষের পার্ট গেলাম। তো ওই গানটার শুরুর পার্টটা গাবো না, ওই গানটা মূলত আলো এবং অন্ধকারের যে বাইনারি, এইটার ক্রিটিক করে একটা গান, সেটার শেষ অংশটা আমি গিয়ে শেষ করতেছি। পরাণ বধুয়া পরাণ বধুয়া রাখি ধরিয়া পরাণ বধুয়া আচ্ছা, এইটা আমরা শুরু স্কেলটা ধরে দুই লাইন শোনাচ্ছি। পরাণ বধুয়া রাখি ধরিয়া দিনানু দৈনিক ভাঙিয়া চুরিয়া। এটা হচ্ছে একটা মান্ডেন, মডার্নিটির যে মান্ডেন, মানে দিনানু দৈনিক যে আমাদের জীবন, এই যে একটা পুরুষতান্ত্রিক পুঁজিতান্ত্রিক দুনিয়ার যে নিত্য নৈমিত্তিকতা, প্রাত্যহিকতা, বিজনেস অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকতা, নর্মাটিভ, এটিকে ভাঙচুর করে ভেঙে ফেললে কেবলমাত্র নতুনের উন্মিলন ঘটে। দিনানু দৈনিক ভাঙিয়া চুরিয়া পরাণ বধুয়া রাখি ধরিয়া পরাণ বধুয়া রাখি ধরিয়া। এইভাবেই গাবো গানটা। হ্যাঁ, কত মরণের সাধুই চরণে। পরাণ বধূ কিংবা গুরু, তোমার চরণে আমি মরে যেতে চাই। মরে আমি আসলে জীবন মরণের ওপার অন্য কোথাও চলে যাব। এই যে জীবনের ব্যবস্থা, তার বাইরে অন্য কোনো জীবনে আমি প্রবেশ করব, যেখানে মৃত্যু আর ওই অর্থে সোশ্যাল পলিটিক্যাল ডেথের মধ্যে আর নাই, আর এক রকম মৃত্যুর সংস্কৃতি সেটা। কত মরণের সাধুই চরণে। গুরু যে মৃত্যু নতুন জীবন দেয়, সেখানে জানতে মরা। এই যে আমাদের সাধু আছে জানে, তো জানতে মরে গেলে ওই মরণ অনেক কাঙ্ক্ষিত মরণ। কত মরণের সাধুই চরণে পুরানো রাহির জনম ঘুরিয়া পরাণ বধুয়া রাখি ধরিয়া পরাণ বধুয়া রাখি ধরিয়া। আমাদের সমাজ করার ধরন, সংস্কৃতির করার ধরন, রাজনীতি করার ধরন, প্রেম করার ধরন, জীবন যাপনের ধরন ভেঙে ফেলতে হবে। কত মরণের সাধুই চরণে, কত মরণের সাধুই চরণে পুরানো রাহি জনম ভরিয়া পরাণ বধুয়া রাখি ধরিয়া পরাণ বধুয়া রাখি ধরিয়া। ভালো থাকবেন।